যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম কি কোমরে ভাই এই প্রজন্ম হারবে না। দেশে মনে হয় আবার যুদ্ধ লেগে গেছে। আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে চলে ফিরে শান্তি নাই, দেশটা এখনো স্বাধীন হওয়ার অনেক বাকি আছে। কত মানুষের মৃত্যু হইতেছে, রক্তাক্ত অবস্থা, রাস্তাঘাটে চলাচল করা খুব কঠিন হয়ে গেছে। স্বাধীন তো আমরা দেখতে পারিনি, কিন্তু এখন দেখতেছি দেশের পরিস্থিতি জানি না কি হয়। আমাদের সন্তানরা মেধার অধিকার, মানুষের চলাফেরা খুব কষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া, মেধার ভিত্তিতে তাদের কর্মসংস্থান, যারা দোকানপাট করে তাদের অনেক কষ্ট হয়ে গেছে। তারা কোনো রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন চায় নাই, চলবে তারা কারো ক্ষমতাচ্যুতি চায় নাই, তারা চেয়েছিল মেধার মূল্যায়ন হোক। সেই মেধার মূল্যায়ন চাইতে গিয়ে যদি আমাদের সন্তানরা বুলেট বিদ্ধ খুবই অবস্থা খারাপ। প্রকাশে দিনে রাতে হেলিকপ্টার যারা চাকরি বাকরি করে তাদের জন্য ঠিক আছে, যারা চাকরি বাকরি করে না হত্যা করা হয়েছে, তাদের তো নিরাপরাধ খুব মানুষকে কষ্ট হয়ে হত্যা করা হয়েছে, চলাফেরা। নিরাপরাধ কারণ তাদের তো দিন আনা দিন খাইতে হয়। যারা অনেক রিস্কা লাগে, ছোট ছোট শিশু যারা পৃথিবীর আলো দেখে তাদের হত্যা করেছে। এখন এই আন্দোলন থেকে কিছু কিছু জায়গা বাইরে তো পারে, আমাদের কিছু আমরা ব্যর্থ। এই ছাত্ররা আন্দোলন করেছিল, এই ছাত্ররা এখন কিশোর বয়স থেকে তরুণ হয়েছে এবং তার ম্যাচিউর হয়েছে। আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিব না, আমরা তাদের কিছু বলা যাচ্ছে, আমরা তাদের অনুগত হয়ে খুবই খারাপ অবস্থা, বেশি কিছু বলা যাবে না। দেশের যে পরিস্থিতি, এই প্রজন্ম সবাই আমরা দোয়া করি এবং খুব শিগগিরই জানি সবকিছু ঠিক হয়ে যায়। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি আমি লন্ডন থেকে আজকে আসছি, দিয়ে দিলাম তোমরা গুলি করো, গুলি করো। কি কোমরে ভাই, সবাই দেশে মনে হয় আবার যুদ্ধ লেগে গেছে। চলে ফিরে শান্তি নাই, দেশটা এখনো স্বাধীন হওয়ার অনেক বাকি আছে। কত মানুষের মৃত্যু হইতেছে, রক্তাক্ত